জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমনই বিষয় যেখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সম্বন্ধে আমরা এমন কিছু কিছু কথা শুনবো যে কেন যে জীবনে আচার্যকে যে মেনে চলতে হয়, কেন যে জীবনে আচার্য চাই, তাকে যে না হলে আমাদের জীবনটা যে ঠাকুর যেভাবে বলেছেন যে সুকেন্দ্রিক করে তুলতে হয় সেই রকমটা যে হয়ে ওঠে না, তা কেন আজকে আমরা এই সব সম্বন্ধে এমন কিছু কথা শুনবো যা আপনারা এই আলোচনার মাধ্যমে এগুলো তো শুনবেনই, তাছাড়া যে কথাটি আপনারা দেখেছেন তা এই আলোচনার মধ্যেই প্রসঙ্গতভাবে একটা জায়গায় আসবে। আপনারা তা আলোচনার মাধ্যমেই শুনতে পারবেন যে কথাটা কি। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। কেন তাকে জীবনে ধরা চাই? জীবনে যদি গুরু না থাকেন না, তাহলে কিন্তু জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কথা হচ্ছিল কেন হঠাৎ এই রকম কথা, তার আগে কোনো কথা নেই, হঠাৎ এইরকম কথা দিয়ে শুরু। তার কারণটা হলো জীবনটা শুরুই করতে হয় এমন একটা কিছুকে কেন্দ্র করে যেখানে আমি কোথাও যেন ছিটকে না বেরিয়ে যাই। তাই জীবনে যদি একজন কেন্দ্র থাকেন, সেই কেন্দ্রে আমি যদি যুক্ত থাকি, তাহলে হয়তো আমি একটু এদিক ওদিক হতে পারি, কিন্তু একেবারে আমি ছিটকে বিচ্ছিন্ন হয়ে যাব না। এই কারণেই জীবনে সুকেন্দ্রিক হওয়া চাই। যদি একটা গরুকে দেখবেন, আমরা গ্রামের দিকে দেখি না যে যখন তাদের একটা গাছে খানিকটা দড়ি দিয়ে দেখবেন, যখন গোয়াল থেকে বের করা হয়, গোয়াল ঘর থেকে, তখন তাদেরকে একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এবারে তারা এই যে চড়তে থাকে, সেই সময় তারা একটা সীমানার মধ্যে যতটুকু তারা থাকে, সীমানার বাইরে কিন্তু তারা যেতে পারে না। কেন না? তার কারণ সেই যে একটা দড়ি দেখবেন গাছের সাথে যে লাগানো আছে, সেটাই কি করছে না, তাকে একটা সীমানায় বেঁধে রাখছে। তার মধ্যে সে যত যাই করুক না কেন, তার চাইতে বেশি, যেটা ম্যাক্সিমাম, তার চাইতে বেশি কিন্তু সে ক্রস করতে পারবে না। আমাদের জীবনে ঠাকুরকে ধরে চলাটাও না তাই। ঠাকুরকে ধরে আমি চলছি, তার কারণে হচ্ছিল আমি জীবনে ভুলভ্রান্তি করে থাকি। হয়তো আমি ভুলভ্রান্তি করছি, হয়তো তা আমার বোধেও নেই, হয়তো আমি তা বুঝতেও পারছি না। কোনো কোনো সময় বুঝতে পারছি, কিছু কিছু সময় তার ঠাউরও পাচ্ছি না। তাই সেক্ষেত্রে আমি এক্সট্রিমে যাতে না চলে যাই একেবারে, মাথায় এমন একজন আছেন বলে তখন বারবার টোকা দেবে হাজারবার একটা কাজ করার আগে, যে এইটা করলে তিনি কষ্ট পাবেন না তো, তিনি তো আমার জীবন। তাই তাকে আঘাত দিয়ে, তার মনে আঘাত দিয়ে আমি এমন তো কোনো কাজ করতে পারবো না। তখনই সেই জিনিসটা তাকে কি করবে, বেঁধে রাখবে। এটাই হচ্ছিল জীবনে কোনো কেন্দ্র থাকলে যে কি হয় আর না হয়। যেমন ঠিক দেখবেন একটা বৃত্ত, আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তে দেখবেন দু প্রকার ভাবে আঁকা যায়। একটা হচ্ছে একটা কম্পাস বসিয়ে আমি একটা বৃত্ত আঁকছি, আর একটা হলো আমি জাস্ট রাফ এরকম একটা করে দিলাম। কোনটা বেশি নিখুঁত হয়? যখন আমরা কম্পাস দিয়ে করি। কেন? তার কারণ কম্পাসের ভিতর দিয়ে আমি কি করলাম, ওই যে কাঁটাটা যে বসিয়েছি, কোন একটা সেন্টার আগে আমি ক্রিয়েট করে নিলাম। এই সেন্টারটা যে আমি ধরে নিলাম, তারপরে একটা রেডিয়াস নিয়েই আমি সেটাকে সব দিক দিয়ে ঘুরিয়েছি।
এই কারণেই তখন বৃত্তটা দেখতে সুন্দর হয়। কিন্তু একটা রাফ যখন আমি রাফ স্কেচে যখন একটা সার্কেল ড্র করি, তখন কিছু কিছু ক্ষেত্রে কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সাধারণত কি দেখা যায়, তা এত সহজে হয়ে ওঠে না। কেন? তার কারণ একটা কেন্দ্রবিহীনভাবে আমি একটা রাফ কিছু করেছি, বলাও হচ্ছে তাই এখানে একটা রাফ, যার ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে জীবনে কেন যে কেন্দ্র চাই। তাই জীবনে যত আমি সুকেন্দ্রিক হয়ে চলি না, যত আমি কনসেন্ট্রেটেড হই, ততটাই দেখবেন সাবলিমেটেড হই, ততটাই ঘুমায়িত হই। শ্রী ঠাকুর এই কথা একদিন বলতে গিয়ে বলছেন যে সুকেন্দ্রিক না হলে, জীবনটা যদি সুকেন্দ্রিক না হয়ে ওঠে না, তাহলে কোনো বোধই থাকবে না যে আমি যা করছি তা কিসের জন্য, এটা করে কি লাভ হচ্ছে, এটা করে আমার এমন কি আমার লাভ হচ্ছে যে আমি এটা করতে যাব, এটা করে তার ফিউচার ইম্প্যাক্ট কেমন হবে, কিংবা এই জিনিসটা করার ভিতর দিয়ে কে প্রীত হচ্ছে। আস্তে আস্তে এই বোধগুলি ততটাই খুলবে যতটা জীবন সুকেন্দ্রিক হয়। এই কারণেই ঠাকুর বলছেন চাই হচ্ছিল সদ্গুরু। শ্রী ঠাকুর তাই কি বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। তাই সদ্গুরুর শরণাপন্ন যখন আমি হই, তখন সৎ নামটা তার কাছ থেকেই আমি পাই, যা তিনি দেন। আর যখন আমি সদ্গুরুর শরণাপন্ন হই, তখন এই যে ঠাকুর বললেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মরণ করা, সৎসঙ্গের আশ্রয়, তখন আমি সৎসঙ্গের আশ্রয়টা তার দয়ায় তখন এমনিই পেয়ে যাই। কেন? তার কারণ শ্রী ঠাকুর সদ্গুরুর কথা যে বললেন, তখন তো আমি যে যাচ্ছি যে সঙ্গ করতে, সদ্গুরু বাস্তবে যেখানে যেমন ভাবে আছেন, তখন সেই জায়গায় তো আমি সেই রকমভাবে তখন সঙ্গটা করছি না, যার ফলে সে প্রত্যেকটা সঙ্গই তখন এমনই হচ্ছে যা সৎ। আর যখন তার দেওয়া, তার বলতে পারেন দয়া করে যা তিনি দিয়েছেন, যে আচার্য পরম্পরা, যখন আমি গিয়ে আচার্য সঙ্গ করছি, তার চাইতে বড় সৎসঙ্গ এই দুনিয়ায় আর কি আছে। এই কারণে দেখবেন আমরা বলি না, সাধু সঙ্গ মই দেবনিত। এই যে সাধু সঙ্গ, যখন কেউ আচার্য সঙ্গ করে না, তখন তার সাধু সঙ্গ যে কোন স্তরের সাধু সঙ্গ হয় তা আমরা নিজেরাও ভাবতে পারি না। তার কারণ তিনি যে বাস্তবে কে, তিনি হয়তো থাকেন খুবই সাধারণ, তিনি হয়তো কথা বলেন আমাদের মতনই, যাতে আমরা দয়া করে তা বুঝতে পারি। তিনি তাই দয়া করে সেই রকম ভাবে কথা বলেন যাতে আমরা তা বুঝতে পারি। কিন্তু তিনি যে কে, তার সঙ্গ করলে যে কি হয়, সেটা যে করেছে সেটা কিন্তু সে ঠিকই বুঝেছে, সেটা তার অনুভূতির কথা। আর অনুভূতির দ্বারা ঠাকুর কি বলছেন, আমি যা জানছি সেটাই কিন্তু আমার জীবনে চিরকালের জন্য মনে থেকে যাবে, আর সেটাই তখন আমার কাছে প্রকৃত জ্ঞান হয়ে ওঠে। তাই সদ্গুরুর কাছ থেকে নিয়ম যখন আমি গ্রহণ করি, চলি, এই যে নিয়ম গ্রহণ করার ভিতরে যখন চলি করি, তখন কি হয়, বোধি সমন্বয় হয়। তখন মনে হয় এমনকি সে আস্তে আস্তে সেই রকম ভাবে চলার ভিতর দিয়ে শ্রী ঠাকুর বলছেন, তখন মনে হয় গাছ আমি, পাখি আমি, গরু পর্যন্ত আমি, প্রত্যেকটা মানুষই আমি, যা কিছুই আমি। কেন মনে হয়? শ্রী ঠাকুর দেখবেন একটা কথা একদিন বলছেন, একটা কথা আছে না, যে সর্বভূতে আত্মবোধ, এটাই হচ্ছিল সর্বভূতে আত্মবোধ হওয়ার গল্প। সর্বভূতে মানে সব কিছুতে আত্মবোধ, আমি নিজেকে ফিল করতে পারছি যে আমি তাকে নিয়ে যা ভাবছি, আমি তার জায়গায় যদি থাকতাম তাহলে আমি কি করতাম, আমার কেমন অনুভব হতো।
আর এই জিনিসটা কখন জাগে? এই জিনিসটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, একটা কথা একজন এসে নিবেদন করেন। তার নিবেদনটাই এমন ছিল, আচার্যদেব তখন তাকে দিয়ে বলছেন যে তুমি যদি না অনুভব করতে পারো আরেকজনকে, তাহলে তুমি কিভাবে তার মনের কথা বুঝে তুমি ডিসিশন নেবে? তুমি কি করে বুঝতে পারবে যে সে কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? তুমি তোমার আঙ্গিক থেকে দেখছো যে সে এটা করছে, এটা এরকম হয়েছে, সে এটা একদম ইয়ে করছে, ধরে একদম ইয়ে করে দেবো। তুমি তার জায়গায় হয়ে দেখো, যে তুমি যদি ওই জায়গায় থাকতে, তুমি কি একবার চেষ্টা করতে না যে আরেকবার যদি উঠে দাঁড়াতে পারো? কাদায় তো মানুষ পড়তেই পারে, তাই বলে কি সে উঠে দাঁড়ানোর সে সম্ভাবনাটা কি তার মধ্যে নেই? কিংবা এটা তো শুধু একটা উদাহরণ, আসল কথাটা যেটা তা হচ্ছিল, আমি তার আঙ্গিকে ভাবি যে এই মুহূর্তে আমি কি করতে পারলে সবচাইতে তা ভালো হতে পারে এই জীবনটার জন্য। আর এগুলো হবে কি করে? এগুলো হয় তখনই যখন এই সর্বভূতে আত্মবোধ। এই কারণে শ্রী ঠাকুর তাই দিয়ে বলছেন যে সকলেরই বেদনা ও তৃপ্তি আছে আমার মতন, তখন কাউকে ঘৃণা করার প্রবৃত্তি আসে না, ক্ষতি করার প্রবৃত্তি তখন আসে না। ক্ষতি করার প্রবৃত্তি আসে না ঠাকুর বলছেন, আর হিংসা করার প্রবৃত্তি আসে না। কেন না? নিজেকে মানুষ নিজে হিংসা করবে কেন? কারণ সে তো তখন ভাবে আমি নিজেকেই তখন হিংসা করছি। কত মানুষ ঘুরে বেড়ায়, কিন্তু এক একজন মানুষ এসে দুনিয়া ওলট পালট করে দিয়ে যান। তাদের জীবন ধারায় সঞ্জীবিত হয়ে ওঠা সারা দুনিয়া, তাদের জীবন ধারায় সেখানে সঞ্জীবিত হয়ে ওঠার ভিতর দিয়েই এমনই তখন এক একটা প্রাণ জেগে ওঠে সেই স্পর্শে, সেই সঙ্গের ভিতর দিয়ে, যা চিরকালের জন্য মানুষ মনে রাখে যে এইরকম একজন ছিলেন, এইরকম একজন মানুষ ছিলেন, তার ব্যক্তিত্বটা এইরকম ছিল। তাই আমরা যে বাঁচি সে তাদের সম্বল নিয়ে। এই কারণে শ্রী ঠাকুর নিজে কথা বলছেন। তাই যীশু খ্রিস্ট, এমনকি বুদ্ধদেব রূপে যখন তিনি এসেছিলেন, শ্রীকৃষ্ণ রূপে যখন এসেছিলেন, প্রমুখ এইরকম যত রূপে তিনি এসছেন, কত আগে তিনি তো এসেছিলেন, কিন্তু ঠাকুর বলছেন তবুও কি লোকে তাদের ভুলতে পারে? তাদের ভুলতে পারে না। তার কারণটা কি? তার কারণ হলো তারাই দেখিয়ে দেন জীবনের রূপ। নররূপে এসেই দেখিয়ে দিয়েছেন যে জীবন কি হয়, জীবনটা যে কতটাই যে কষ্টের হয়। এই না যে আমি ভগবান বলে আমিও যে ইয়ে হয়ে যাচ্ছি, আমাকে ওই বিধানের ভিতর দিয়েই এত পরিশ্রম করে এত কষ্ট করে জীবনে যে বাঁচতে হয়েছে। তার কারণ আলটিমেটলি আমরা প্রত্যেকটা মুহূর্তের ভিতর দিয়ে, প্রত্যেকটা সময়ের ভিতর দিয়ে আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। কিসের বিপরীতে? না, জীবনটা যাতে প্রতিকূলতার দিকে না এগিয়ে যায়, জীবনটা যাতে বিধ্বস্ত না হয়ে যায়, জীবনটা যাতে দুর্দশাগ্রস্ত না হয়ে যায়, সেখানে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমি এগোচ্ছি। তাই সেই রূপ ফুটিয়ে তুলতে হবে তাদের প্রতি অনুরাগটা নিয়ে। তাই অনুরাগ না থাকলে তাহলে কি হয়? এই কারণেই শ্রী ঠাকুর বলছেন যে অনুরাগ নিয়েই করা চাই। তার প্রত্যেকটা কথা তখনই আমার মধ্যে বাস্তবায়িত হতে পারে যখন আমি তার প্রতি অনুরাগ নিয়ে তার কথাকে মেনে চলব। যদি আমি আমার স্বার্থের চাহিদা পূরণের জন্য যদি আমি তার কথাকে মেনে চলি, তাহলে একটা সময়ের পর তিনি আমার কাছে গৌণ হয়ে উঠবেন। তিনি আমার কাছে তখন আর কোনো ম্যাটার করেন না, তার কারণ আমি যেটা চাওয়ার ছিল আমি সেটা পেয়ে গেছি, গল্প শেষ। তিনি কে জানা নেই, তখন এইরকম হয়ে যাবে। তারপরে যে কি অবস্থা হবে সেটা আমরা ভাবতেও পারি না। তাই শ্রী ঠাকুর বলছেন যে বাস্তবে আচার্যকে শ্রদ্ধা সহকারে অনুসরণ না করলে হয় না। এই কারণেই চাই হচ্ছিল আচার্য সঙ্গ।
দয়া করে তাই তিনি যে আচার্য পরম্পরা দিয়েছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তিনি কিভাবে তিনি তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কি করেন, তিনি কেমন ভাবে ঠাকুরের কথাগুলিকে মানছেন, কি করে তিনি মেনে চলছেন, সেইগুলি দেখেই না আমি শিখতে পারবো, দিলেই না আমি আরো সুকেন্দ্রিক হয়ে উঠবো। এই কারণেই তো শ্রী ঠাকুর যে একটা কথা বলেছেন না, যে বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সটাকে মজ্জাগত করতে চেষ্টা করো। তাই তার এসেন্সটাকে মজ্জাগত যদি আমায় করতে হয়, তাহলে আমার পথটা কোথায়, আমার পথটা কি, আমি যে মজ্জাগত করব, সেই এসেন্সটাকে মজ্জাগত যে আমি করব, সেই এসেন্সটা আমি ফিল করতে পারবো কখন, যখন আমি আমার চোখের সামনে এমন একজনকে দেখব যিনি জীবন্তভাবে যিনি আছেন, আর তিনি তার জীবনে কিছু করে দেখাচ্ছেন, তিনি তার জীবনে দেখিয়ে দিচ্ছেন। এই কারণেই যখন আমি আচার্য সান্নিধ্যে যাই, যখন আমি তার সঙ্গ করি, আমি সেই জিনিসটাই পাই। কি না, আমি সরাসরি তখন তার দয়ায় তখন আমি দেখতে পাই কি না তিনি কি করেন, তিনি কেমন কথা বলেন, তিনি কিভাবে মানুষের সাথে মেশেন, তার কথা বলার ধরনটা কেমন, প্রত্যেকটা কিছু তিনি কি করে ঠাকুরকে তার জীবনে ফুটিয়ে তুলছেন, আমরা এইগুলো দেখতে পাই। আর এই কারণেই আমরা দেখতেও তখন ভালোবাসি, তার কারণ তিনি একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে 100% যিনি তার জীবনে দেখিয়ে দিয়েছেন করে যে ঠাকুর ধরে চলাটা কেমন হয়। তার কারণ এবারে যদি আসা হয়, তাহলে তো একটার পর একটা বেরোবে যে কেনই বা তিনি যে দয়া করে যে এইসব করছেন, তার কারণ তিনি যে কে, সেগুলো এক একটা এমন এক একটা ঘটনা আছে, তা বলতে পারেন বলে বলে শেষ করার নেই। এমনি এমনি সৎসঙ্গের চতুর্থ পুরুষ নন তিনি, এমনি এমনি নন, কিছু না কিছু তো ব্যাপার তো থাকবেই, যার ফলেই না তিনি আচার্য। তাই শ্রী ঠাকুর বলছেন, এমনকি ঠাকুর যাকে কথা বলছেন না, তাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ধরুন আপনি একজন বড় সার্জারির একজন অধ্যাপক, কেউ যদি সার্জারি ভালো করে শিখতে চায়, তাকে আপনার শরণাপন্ন হতে হবে। তাই আপনি কেমন করে কোন কায়দায় ছুরিখানা ধরেন, কিভাবে অপারেশন করেন যাতে রোগীর ব্যথা লাগে কম এবং অপারেশন সফল হয়, এই সবগুলি আপনার সান্নিধ্যে থেকে অনুসন্ধিৎসা নিয়ে আপনার গাড়ু গামছা বয়ে তাকে হাতে কলমে করে শিখতে হবে। তাই তো দেখবেন করা হয়, দেখবেন আমরা দেখি না যে যারা ট্রেনিংয়ে যখন থাকেন, যারা ট্রেনিং বলতে যারা শেখেন, যারা আন্ডারে যখন কাজ করেন, কি কারণে, কারণ তারা সেটাকে অবজার্ভ করেন, তারা সেই সময় তারা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ফেস করেন যে কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে, এই কারণেই করানো হয়ে থাকে এইসব জিনিস। আর সেটাই শ্রী ঠাকুর বাস্তব জীবনের একটা উদাহরণ তুলে দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তাই যত করবে ততই আয়ত্ত করবে, আর যতই দেখবে ততই মুগ্ধ হবে, আর শ্রদ্ধাবনত হৃদয়ে বারবার বলবে গুরুদেব তোমায় নমস্কার। এমনি হলেই ঠাকুর বলছেন তবেই সে আপনার কাছ থেকে পায়, এমনি হলে তবেই সে, না হলে না। তাই দেখবেন বলে বিদ্যা জ্ঞান গুণ চরিত্র সবই গুরুগত, তাতেই গুরুগত। এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন, তাই জীবনে আমি যে এবারে জীবনের গুরু কাকে বানাবো, এই কারণে খুবই দেখে শুনে করতে হয়। তার কারণ আমি যদি যাকে তাকে বানাই না, তাহলে তার বদগুণটা পর্যন্ত আমার মধ্যে এসে তখন ঢুকে যাবে। এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন, এই যে ঠাকুর এখানে বললেন বিদ্যা জ্ঞান চরিত্র, এই যে গুণ, বিদ্যা জ্ঞান গুণ চরিত্র, তার মধ্যে এখানে গুণ আসছে, তাই ঠাকুর বলছেন, নাহলে বদগুণও পর্যন্ত ঢোকে। এই কারণেই বর্তমানে যদি কোনো পথ থাকে, আচার্য সঙ্গ না করা ছাড়া কোনো উপায় নেই, আচার্য সঙ্গ করতে হবেই হবে। আর তিনি যেভাবে থাকেন না,
এত সহজভাবে তিনি লীলা করেন, দয়া করে তিনি যেভাবে কথা বলেন আমাদের সাথে, তা অভাবনীয়। সেগুলো ভাবনার বাইরে, সেগুলো আমরা বুঝতেও পারবো না। একবার মানে তিনি মজাও দেখেন কেমন করেন, মানে এতটাই রসিক শেখর তিনি। একবার একজন নিবেদন করেছেন কোন একটা কথা, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাকে বলেন যে আচার্য যেখানে বসেন পিছনে যে একটা জায়গা আছে, একটা যে গাছ আছে, যাতে সামনে ভিড় না হয়ে যায়, না নাহলে তো ঠেলাপেলি হয়ে যায়। তাই আচার্যদেব কিছু কিছু সময় বলে দেন যে তিনি যা বলার তিনি কাউকে একজনকে বলে পাঠিয়ে দিচ্ছেন যে এইটা বলতে, যে ঠাকুরের এই কথাটা এইভাবে মানা যেতে পারে, কিংবা কি করলে ভালো হতে পারে সেইটা। তখন আচার্য তাকে বলেন যে তার পিছনে এই জায়গাটায় চলে আসতে, সেখানে একটা গাছ আছে, সেই জায়গাটা একটু ফাঁকা থাকে, ওই জায়গায় চলে আসতে, যাতে সামনের দিকটা না ভিড় হয়ে যায়। তখন সে সরাসরিভাবে তখন জিজ্ঞাসা করে, আচ্ছা ওই দিকে কেমন করে যাব, এইরকম, মানে সে তার মুখ থেকে সে এইরকম ভাবে নর্মালি বলছে, ওই দিকে কেমন করে যেতে হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী আচার্য যখন শোনেন, শুনেই বলছেন, এই যে এই দিকে, এই যে আমি বসে আছি আমার উপর দিয়ে যা, মানে তার পিছনে আচার্য বলছেন এই যে আমার উপর দিয়ে যা, এদিক দিয়ে হেঁটে যা। এতটাই রসিক শেখর তিনি, সবাই তখন হাসছেন তারই কথা শুনে। তার কারণ তিনি যেমন থাকেন, তিনি যেমন ভাবে কথা বলেন, মানুষের বলতে পারেন তার জ্ঞানের সামনেও না, তিনি এমন ভাবেই কিছু না কিছু করে বেরিয়ে যাবেন, তা মানুষ ঠাউরও পাবে না যে তিনি কি করলেন না করলেন না। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।